যে বাংলাদেশ প্রথমবারের মতো এরকম স্বপ্ন দেখছে যে আমরা ফুটসালে ইন্টারন্যাশনাল লেভেলে খেলবো। তো কোয়ালিফায়ারটা আমাদের সামনেই, খুবই শীঘ্র আমাদেরকে চেষ্টা করতে হবে যে একটা সুন্দর টিম করে যে আমরা যেন ইন্টারন্যাশনালভাবে সম্মান নেওয়ার জন্য চেষ্টা করতে পারি, দেশের পতাকার জন্য খেলতে পারি। এশিয়ান ফুটবলের ফুটসালের দুনিয়ায় প্রথমবারের মতো পা রাখতে যাচ্ছে বাংলাদেশ। শুক্রবার জলশিরিতে বাফুফের এক্সিকিউটিভ কমিটির সভায় এসেছে এমনই সিদ্ধান্ত। তাবি তাওয়ালের কমিটির নেতৃত্বে নতুন এই মাইলফলক নিয়ে কথা বলেছেন ভাইস প্রেসিডেন্ট ফাহাদ করিম। তো অ্যাজ এ মেম্বার অ্যাসোসিয়েশন অফ এএফসি আমাদেরকে এফসি থেকে জিজ্ঞেস করা হয়েছে অফিসিয়ালি যে আমরা এটাতে পার্টিসিপেট করতে চাই কি চাই না। সো এই জন্য আমাদের সম্মানিত সভাপতি তাবি তাওয়াল যেবার নির্বাচিত হয়েছে তার নেতৃত্বে আমরা সকল এক্সিকিউটিভ কমিটির মেম্বাররা ফুটসালকে একটি ডিফারেন্ট লেভেলের প্রায়োরিটি দিতে চেয়েছি। সেজন্য আপনারা আরও জানেন যে একটি ফুটসাল কমিটি করা হয়েছে। আপনারা জেনে খুশি হবেন যে প্রতিটি সদস্য এক বাক্যে বলেছেন যে অবশ্যই আমরা এটাতে পার্টিসিপেট করব, এবং এটা আরেকটা ফুটবলে তাবি তাওয়ালের নেতৃত্বে একটা মাইলফলক হচ্ছে। বিকজ প্রথমবারের মতো এফসি কোয়ালিফায়ার্সে ফুটসালে ইনশাল্লাহ আমাদের লাল সবুজ জার্সি খেলবে এবং বাংলাদেশ খেলবে। কিন্তু প্রশ্ন হলো বাফুফের সভা হঠাৎ জলশিরিতে কেন? সেই রহস্যের জট খুললেন বাফুফে প্রেসিডেন্ট স্বয়ং। বাংলাদেশ ফুটবল ফেডারেশন চেষ্টা করে ফুটবলটাকে বাংলাদেশে ছড়িয়ে দিতে। তাই এর আগে আপনারা দেখেছিলেন আমাদের কোচিং কর্মসূচি ছিল রাজশাহীতে, আমাদের মিটিংসগুলো ছিল অফ সাইট লোকেশনে, তার সাথে আজকেও একটা অফ সাইট লোকেশনে মিটিং ছিল। আমরা চাবো সব ইনফ্রাস্ট্রাকচারকে ব্যবহার করে খেলাটাকে উন্মুক্ত করে দিতে। এএফসি এশিয়ান কাপ ফুটসাল 2026-এর বাছাই পর্ব সামনে রেখে কিভাবে দল তৈরি করা হবে এবং ফুটসাল কমিটির দীর্ঘমেয়াদে পরিকল্পনা কি, সে বিষয়টা খোলাসা করেছেন ফুটসাল কমিটির চেয়ারম্যান। বেসিক্যালি এই মুহূর্তে যেটা হচ্ছে যে যারা আমরা জানি যে বাংলাদেশে বিভিন্ন ইউনিভার্সিটি এবং বিভিন্ন ফর্মার প্রো, কারেন্ট প্রোরা কিছুরা যারা হচ্ছে গিয়ে ফুটসালে কিছুটা এক্সপিরিয়েন্স আছে, তাদের নিয়ে এই মুহূর্তে ক্যাম্প করে অ্যাকচুয়ালি আমাদেরকে আগাতে হবে। এর বাইরে এটা হচ্ছে 2026, এরপরে 2028-এ আবার এশিয়া কাপ আছে, এরপরে ওয়ার্ল্ড কাপ আছে। সো সেইগুলির জন্য হচ্ছে আমাদেরকে ব্যাক এন্ডে একদম ইয়াংদের থেকেই আমাদেরকে দলটা তৈরি করতে হবে। বাট ইন দ্য লং রান আমাদের ভিশন হচ্ছে যেন আমরা অবশ্যই কোয়ালিফাই করতে পারি, এশিয়া কাপ খেলতে পারি, হয়তো মেবি ফিফার বড় ইভেন্টও খেলতে পারি, ওয়ার্ল্ড কাপও খেলতে পারি। সেই স্বপ্ন নিয়ে আমাদেরকে আগাতে হবে, এবং আমরা যদি ব্যাক এন্ডে ইয়াংদেরকেও ইন্সপায়ার করতে পারি যে ফুটসালেও ঢুকতে ফুটবলের পাশাপাশি, তো আমার মনে হয় ফুটসালে বাংলাদেশের একটা জায়গায় যাওয়ার একটা সুবিধা সুযোগ আছে। শুধুমাত্র ফুটসাল নয়, ভবিষ্যতে দেশের ফুটবলের পাইপলাইনকে সমৃদ্ধ করতে ঢাকাতে শুরু হয়ে গেছে বাফুফের কর্মযজ্ঞ, যার অন্যতম ছিল ঢাকাস রাইজিং স্টার, যেখানে আন্ডার 12 এবং আন্ডার 14 দুই ক্যাটাগরিতে স্কুলগুলো অংশ নেয়। জানিয়ে খুদে ফুটবলাররা বেশ উচ্ছ্বসিত। কেমন লাগলো এই টুর্নামেন্টটা? আমার অনেক ভালো লেগেছে, আমরা জিতলাম এই টুর্নামেন্টটা। কি প্রাইজ পেলে? আমি টিম অফ দ্য টুর্নামেন্ট এবং গোল্ডেন বুট আর ফাইনালে চ্যাম্পিয়ন্স ট্রফিটা পেয়েছি। এই খুদে ফুটবলারদের ভবিষ্যৎ কি, সেটাও জানা গেল খানিক বাদেই। এর ধরনের টুর্নামেন্ট যদি আমরা নিয়মিতভাবে করতে পারি, তা আমার মনে হয় যে পাইপলাইনে কিছু প্লেয়ারের অন্তর্ভুক্তি ঘটবে। রায়ন আহমেদ, 71।